প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন নিয়ে আলোচনা করব। জার্মান গণিতবিদ জস ক্যান্টর 1844 সালে জন্মগ্রহণ করেন এবং 1918 সালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি সেট সম্পর্কে একটি সুনির্দিষ্ট ধারণা দেন। সেটটা কি, এটা এখন আমরা জানব। অর্থাৎ বস্তুসমূহে সুনির্দিষ্টভাবে সমূহের নির্দিষ্টভাবে সংজ্ঞায়িত সংগ্রহের নাম সেট। সেটকে ইংরেজি ক্যাপিটাল অক্ষর অর্থাৎ বড় হাতের অক্ষর এ থেকে জেড পর্যন্ত দ্বারা প্রকাশ করা হয়। এর উপাদানকে স্মল লেটার অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যে কোনো অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। যেমন এ একটি সেট, এ সেটের উপাদান এ বি সি। এখানে এ সেটের উপাদান হচ্ছে 3টি। ঠিক আছে, এখন সেটের প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি দুই প্রকার। 1 নম্বর তালিকা পদ্ধতি। অর্থাৎ সেটের সকল উপাদান সুনির্দিষ্ট হলে তাকে আমরা তালিকা পদ্ধতি বলি। সেটের উপাদান সুনির্দিষ্ট হলে তাকে তালিকা পদ্ধতি বলে। যেমন এক্স একটি সেট, এক্স সেটের উপাদান 1, 2, 3। এখানে এক্স সেটের উপাদান 3টি অর্থাৎ সুনির্দিষ্ট। সেটের গঠন পদ্ধতি। সেটের উপাদান সুনির্দিষ্ট না হলে তাকে সেটের গঠন পদ্ধতি বলে।
যেমন এ একটি সেট, এ সেটের উপাদান এক্স বিলংস টু এন, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট, যেন 1 লেস দেন এক্স লেস দেন 10। এখানে এ একটি সেট, এ সেটের উপাদান এটা স্বাভাবিক সংখ্যার সেট যেখানে 1 থেকে বড় 10 থেকে ছোট। এখন 1 থেকে বড় 10 থেকে ছোট এরূপ সংখ্যা 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে। যেহেতু এটা সুনির্দিষ্ট নয়, এটা হচ্ছে সেটের গঠন পদ্ধতি। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আগামী ক্লাসে অন্যান্য সেটের সম্পর্কে আলোচনা করব। আল্লাহ হাফেজ।